নমস্কার, আপনাদের প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে আপনারা জানেন যিনি উপস্থিত থাকেন তিনি একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব। এবং শিক্ষার কথাটা বলার কারণ একটি যে তিনি যে কথাগুলো বলেন তার পেছনে কিন্তু সবসময় একটা যুক্তি থাকে। মানে আনাড়ি কথা বলেন না, অনুষ্ঠানে বসে যেই কথাগুলো বলেন সবসময় জানবেন তার কথাগুলো তথ্য সমৃদ্ধ এবং আমাদের শাস্ত্র থেকে নেওয়া। আর জ্যোতিষশাস্ত্র হচ্ছে এমনই একটি বিষয় যেখানে শুধুমাত্র জানলে হয় না, সেটা সঠিক প্রয়োগের জায়গাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। গণিতের মতন এই শাস্ত্র, তাই অঙ্কে শুধু ফর্মুলা জানলেই হয় না, কোন জায়গাতে আপনাকে কী ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে সেটাও কিন্তু জানা অত্যন্ত দরকার। আর সেই সব কিছু নিয়েই কিন্তু এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন জ্যোতিষার্ণব গৌরব। আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রথমে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। এই যে অঙ্ক গণিত শাস্ত্র বললো, এগুলো তো অনেক জটিল ব্যাপার। অবশ্যই সেগুলো নিয়ে ঠিকঠাক করে না করলে, কারণ এই জিনিসটা পুরোটাই একটা বিজ্ঞান, তো সেইটাকে আপনাকে অ্যাপ্লিকেশনটাও ঠিকমতো জানতে হবে। শুধু থিওরিটিক্যালি করলেই হবে না, সেটা হাতে কলমে কাজ, প্র্যাকটিক্যাল, সেই জিনিসটার দরকার খুব। এবং সেই জিনিসটা না হলে আপনি ধরুন কারোর প্রতিকার করছেন কি রেমেডি করছেন, সেই জিনিসটা ঠিকমতো কিন্তু করতে পারবেন না, কারণ আপনার হাতে কলমে করার এক্সপিরিয়েন্স নেই সেই জিনিসটা। তো আজকে এরকমই কিছু নাম্বার নিয়ে কিছু একটু বলবো, যে আপনার জন্ম তারিখ অনুযায়ী কোন কোন জায়গাগুলো আপনাদের জন্য একটু ঠিক করা দরকার, সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা থাকবে, ঠিক আছে? যেমন ধরুন 3, 9, 16, 23 এবং 31, এইগুলোতে যারা জন্ম তারা কিন্তু জেনারেলি এরা নির্ভীক হয়, সাহসী হয়। এদের কিন্তু ভয় ডর কম থাকে সাধারণত। এরা খুব দুঃসাহসিক কাজকর্ম করে ফেলে, নানা রকমভাবে এরা কিন্তু ডান পিটে হয় ছোটোর থেকে, এবং যে কোনো কাজে তারা কিন্তু ঝাঁপিয়ে যেতে পারে। আগে পিছু বিচার না করে তারা দুঃসাহসিক কাজকর্মে এগিয়ে যায়। অর্থাৎ যারা এই যে ডিফেন্স লাইন বা পুলিশ লাইন বা এরকম সাহসিকতার যেসব কাজগুলো, এয়ারফোর্স, এই ধরনের কাজে কিন্তু এই ধরনের জন্ম তারিখের একটা বিশাল গুরুত্ব রয়েছে। এদের কিন্তু একটা যাওয়ার টেন্ডেন্সি বলুন বা যাওয়ার একটা শুভ দিক কিন্তু রয়েছে। তো এরকম বাকি সংখ্যাগুলো আমি আজকে বলবো, তার আগে দেখে নি কেউ ফোনে আছে। বলুন, কে আছেন সাথে? নমস্কার। নমস্কার, আমি বালুরঘাট থেকে বলছিলাম। আচ্ছা, বলুন। আমি আমার মেয়ের বিষয়ে জানবো। মেয়ের নাম? মেয়ের নাম হলো অনুষ্কা ঘোষ। অনুষ্কা ঘোষ। ডেট অফ বার্থটা বলুন। 5 সেপ্টেম্বর 2016। 2016, 5ই সেপ্টেম্বর 2016। সময়? 10:40 কটা? সকাল। কটা? 10:40 সকাল। আচ্ছা, সকাল 10:40। আর জন্মস্থান বালুরঘাটে? হ্যাঁ। আচ্ছা, সোমবারে জন্ম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্রের 3য় চরণে জন্ম। আচ্ছা, বৃশ্চিক, তুলা, আর ওর হচ্ছে গণ হচ্ছে রাক্ষস গণ। বেশ, বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, শুক্রটা ডাউন রয়েছে খুব, বুধ তুঙ্গি, মঙ্গল সক্ষেত্রী। একটু ওয়েট করুন, আমি একটু দেখে নিয়ে তারপর আপনাকে আমি বলছি, ঠিক আছে? বুধ বক্রি আছে, আবার তুঙ্গিও রয়েছে। ঠিক আচ্ছা, চতুর্থ রবি রাহু আছে, 1, 2, 3, 4, 5, 4। চতুর্থ স্থানে কেতু আছে, কেতু নেপচুন। আচ্ছা, রিসেন্ট কি পড়াশোনার জায়গা কিছু চেঞ্জ হয়েছে, স্কুল বা কিছু চেঞ্জ হয়েছে? হ্যাঁ, এই 1 বছর হলো একটা স্কুলে পড়াশোনা করতো, সেখান থেকে চেঞ্জ করে অন্য স্কুলে দিয়েছেন। আচ্ছা, হ্যাঁ, এবার আমি আসি যেটা, যে ওর এখন যে সময়টা দেখাচ্ছে, ওর একটা ভুল চেঞ্জ হয়েছে, বুঝেছেন? এই চেঞ্জটা কিন্তু ওর জন্য ভালো না। ভুল চেঞ্জ বলতে এই যে চেঞ্জটা, এটা কিন্তু ওর জন্য অশুভ।
মানে বুঝেছেন? স্কুল যে চেঞ্জ করেছে। হ্যাঁ, স্কুল যে চেঞ্জ করেছেন এটা কিন্তু অশুভ ইয়ে হয়েছে, কারণ সব কিছুর একটা সময় থাকে। কোন সময় আমি চেঞ্জটা করব, কোন সময় চাকরির জন্য সময়, কোন সময় বিয়ের জন্য, এরকম বিভিন্ন রকম জায়গা থাকে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যেমন যে আমার কি এখন চাকরিটা চেঞ্জ করা উচিত, আমি কিন্তু আমার ক্লায়েন্টদের কিন্তু সেইভাবে গাইড করি যে আপনার কিন্তু এখন উচিত নয়, এখন কিন্তু মাথা ঠান্ডা করে ওখানেই থাকা উচিত, এই মাসের পর থেকে চেঞ্জ করবেন কি এই সময় থেকে করবেন। কারণ এগুলোর একটা কিন্তু দশা অন্তর্দশার উপর ডিপেন্ড করে আপনার ছকে, যে কোন সময়টাই চেঞ্জটা করলে শুভ হবে আর কোন সময় করলে কিন্তু অশুভ হবে। ওর যেটা ছকে দেখাচ্ছে ওর কিন্তু অশুভ একটা চেঞ্জ হয়েছে, এবং যেটার জন্য আপনাদের ফ্যামিলিতে কিন্তু অনেক রকম প্রবলেম আসছে। ফার্স্ট কথা আমি বলি যে আপনার মানে কোনো টাকা পয়সা সংক্রান্ত কিছু অনলাইন বা কিছু ব্যাংকিং ইয়েতে কিছু ফ্রড বা কিছু প্রবলেম হওয়ার কথা একটা, ঠিক আছে? এটা কি ঘটেছে কিছু? হ্যাঁ, ফ্রড হয়েছে মানে আমি মানে ওই একটা জায়গায় ওই মানে মানি ট্রান্সফার করতে গিয়ে হুম। মানে ওখানে তো টাকা ঢুকেইনি আমার, হ্যাঁ। মানে মাইনাস হয়ে গেছে। কিন্তু আমি দেখছি আমার একটা বড় অ্যামাউন্টের মানে হিউজ অ্যামাউন্টের মাইনাস, মানে ওই নেগেটিভে দেখাচ্ছে ব্যালেন্স? 11,546 টাকা দেখছি আমার মাইনাস হয়ে গেছে অ্যাকাউন্ট থেকে। বাবা। তো আমি সেটা দিয়ে ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলেছিলাম। হুম। তো উনি বললেন যে ওই তামিলনাড়ুর মানে কার সাথে একটা মানে কি এমনি মিস্টেক হয়েছে, ওনার সাথে, তো ওনার দায়ভারটা এসে আমার উপরে পড়েছে। তো তাই উনি কি আপনার একার ওপর নাকি আরো কিছু লোকের জন্য হয়েছে? যে লিগ্যাল নোটিশ না পাওয়া পর্যন্ত আমাকে কিছু করতে না। বুঝতে পেরেছি, মানে ব্যাংক থেকে কিছু না পাঠানো অবধি আপনার কিছু স্টেপ নিতে বারণ করছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। বলছি এটা আপনার একার হয়েছে নাকি আরো কারোর হয়েছে? ব্যাংক থেকে কিছু জানিয়েছে কিছু? না, এটা শুধু আমার একার, মানে এখানে আমাদের ইন্ডিয়া মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গে মধ্যে? হয়েছে শুধু আমার। আচ্ছা, মানে কিন্তু অন্যান্য জায়গায় আরো মানে লোকের আদার হয়েছে? স্টেটে হয়েছে এমনি টোটাল 12 জন না কত বলছিলেন। বুঝতে না, পেরেছি, এখানেই বলছিলেন। বুঝেছি। দেখুন এইটা কিন্তু আপনার সঙ্গে হওয়ার কথা ছিল না, তো এটা এইটা আমি হয়েছে। বুঝতে পারছি না যে এটা মানে ম্যানেজার বাবু সত্যি এটা কথা ভোগাবে, বললেন এটা কি ভোগাবে। মিথ্যা কথা বললেন। এইটা ভোগাবে, এই জিনিসটা ম্যানেজার তো ওরকমভাবে মিথ্যা বলবো না, ঠিকই বলেছেন জিনিসটা, সেক্ষেত্রে ভোগাবে। কারণ এইটা কিন্তু আপনার ছকেও, আপনার মেয়ের ছকে দেখাচ্ছে যে আপনার কিন্তু মেয়ের যে চেঞ্জটা হয়েছে যেটার জন্য কিন্তু আপনাদের ফ্যামিলিতে এরকম প্রবলেম, এবং এইটাও দেখাচ্ছে এই যে চেঞ্জ এর জন্য কিন্তু আপনার মেয়ের ওপরও কিছু মানে ফাঁড়ার যোগ কিছু দেখাচ্ছে। রিসেন্টলি কোনো ফাঁড়া বা কিছু ঘটেছে কি? ফাঁড়া মানে এমনি একটা ছোটখাটো মানে অ্যাক্সিডেন্টের উপরে, মানে ওই মানে খেলা করছিল দিয়ে ওই মানে আমার বাবা বাইক নিয়ে চলে মানে যে স্টার্ট দিয়েছে ও বাইকটা পিছনে ধরেছিল, তো সেইভাবে একটু ইয়ে হয়ে গেছিল। আচ্ছা, বুঝেছি। আর তারপরে ওই স্কুলে ওই পড়াশোনা মানে যেখানে যে এখন বর্তমানে পড়ে ওইখানে ওই ওর বন্ধু বান্ধবদের সাথে খেলা করতে করতে ওই পাশে একটা ওই রেক ছিল। আচ্ছা, টিফিনে খেলা করতে পাশে রেক ছিল, দিয়ে পড়ে গেছিল ওর উপরে, বাবা, ওর হাতে দিয়ে একটু লেগেছিল। বুঝতে পেরেছি। দেখুন এইটা কিন্তু ওর ছকে দেখাচ্ছে ওর কিন্তু বিরাট ফাঁড়ার যোগ আছে, এই জিনিসটা তৈরিও হয়েছে এই চেঞ্জের জন্য, এটা কিন্তু না হলে হতো না। তো ওর এই জায়গাগুলো কিন্তু প্রোটেকশন দরকার, ঠিক আছে? কারণ এই যে ছোটোখাটো ঘটনা এগুলো কিন্তু আমাদের দেখায় যে বড় ঘটনা আসার কিন্তু ইঙ্গিত। সেক্ষেত্রে এগুলো কিন্তু মানে বড় কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে, এগুলো একদমই অবহেলা করবেন না। এটা কিন্তু ইমিডিয়েট ওর প্রোটেকশন কিছু দরকার। এবং সঙ্গে এই যে চেঞ্জটা হয়েছে এটা ভালো হয়নি, এই স্কুলটা আপনার চেঞ্জ করিয়ে দেওয়া উচিত, কারণ এই স্কুলটার জন্য সুইটেবল হয়নি। হয় অন্য স্কুলে চেঞ্জ করতে হবে, আর নাহলে যেখানে ছিল আগে সেখানে নিয়ে যেতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু এই প্রবলেম আরও বাড়বে। ওই যে বললাম মানে মানুষের জীবনের কিছু চেঞ্জ কিন্তু শুভও হয় আবার অশুভও হয়। তো এই রকম কিছু চেঞ্জ কিন্তু আমাদের সব সময় আমাদের লাইফে বিভিন্ন সময় আমরা দেখি যে ধরুন আমি একটা বাড়িতে হয়তো ছিলাম, ভালো ছিলাম, ছিলাম, সেখান থেকে হঠাৎ করে একটা নতুন কিছু জায়গা চেঞ্জ করলাম, তাতে কি দেখা যাচ্ছে যে আমার হয়তো সেখানে কোনো অশুভ কিছু প্রবলেম কিন্তু চলে আসছে। তো সেই জিনিসটা কিন্তু আমাকে মানে ওই চেঞ্জের জন্য কিন্তু হয়ে যায় জিনিসটা, সেটা কিন্তু বুঝতে হবে যে আমার শুভ চেঞ্জ না অশুভ চেঞ্জ। আমার কোনো একটা খারাপ কিছু চেঞ্জ হয়ে গেলে সেটা কিন্তু লাইফে কিন্তু খুব বাজেভাবে ভোগাতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে এরও কিন্তু সেরকমই একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে? এই চেঞ্জটা ওর একদমই শুভ হয়নি, সেটা চেঞ্জ করে নেওয়া উচিত। বলছি এখন তো কিছু করা যাবে না, মানে ভর্তি হয়ে গেছে, সেক্ষেত্রে ওর এইটা হচ্ছে রেমেডি করা দরকার। সামনে মহালয়া তিথি আছে, আপনি বলছি তো সামনে মহালয়া তিথি আছে, আপনি ওই সময়টা কাজে লাগাতে পারেন, ওর ওই প্রোটেকশনটা দিয়ে দেওয়াটা উচিত, ঠিক আছে? যাতে যতদিন না ইয়ে হচ্ছে, হ্যাঁ করা যাবে, এটা ঠিক করা যাবে, ঠিক আছে? এটা যোগাযোগ করবেন, আরও ডিটেলস এই জিনিসটা দেখতে হবে, দেখে জিনিসটাকে করতে হবে।
ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আপনি ভালো থাকবেন। এবং দেখুন, মহালয়া তিথি এটা কিন্তু একটা বিশেষ সময়। এরপর থেকেই কিন্তু আমাদের দেবীপক্ষের শুরু, এবং তার আগে যারা চাইছেন যে আপনাদের সমস্যার সমাধান করতে, তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। দূরের বন্ধুরা আপনারা অনলাইন কনসালটেন্সি করাতে পারেন। এবং এই শুভক্ষণে, এই শক্তিশালী সময়ে যদি মনে হয় আপনারা কোনো যজ্ঞানুষ্ঠানের আয়োজন করতে চাইছেন, আপনার গৃহে আয়োজন করতে পারেন, বা আপনার ব্যবসায়িক কেন্দ্রে বা আপনার অফিসে যে কোনো জায়গায় যদি মনে হয় যে শুভক্ষণে একটি যজ্ঞানুষ্ঠান আপনার জীবনের অনেক সমস্যা দূর করতে পারে বা আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিছু শুভত্ব আনতে পারে, সেই জন্য কিন্তু আপনারা জ্যোতিষান্নক গৌরবের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবার সেক্ষেত্রে আমাদের আলোচনায় আবার ফিরে আসি। এরপরে যেটা আসি যে 3, 7, 14, 22 আর 30 এই দিনগুলোতে যাদের জন্ম, তাদের মধ্যে কিন্তু মানে একটা নম্র ভদ্র স্বভাব, সেই জিনিসটা দেখা যাবে। এবং যে কোনো কাজে এরা কিন্তু উৎসাহিত হবে, সব সময় এনার্জেটিক থাকবে এবং ভালো কাজে ঝাঁপিয়ে পড়বেন, সবার হেল্প করবেন, হেল্পফুল হবেন। ঠিক আছে? এই ধরনের মনোভাব কিন্তু এদের মধ্যে দেখা যায়। এটা কিন্তু খুব শুভ একটা জায়গা, এবং এদের ওপর ভগবানের আশীর্বাদও কিন্তু মানে খুব ভালোভাবেই পড়ে, যদি খুব খারাপ না হয়, ছক না হয়। এবার এর ওপর চার্টটা ডিপেন্ড করে অনেকটা, শুধু এই ডেটটা তো নয়, এই ডেটটা হচ্ছে জেনারেল দিয়ে অনেকটা এটা হচ্ছে মিলবে, এবং তারপরেও বাকিটা কিন্তু আপনার চার্ট থেকে অবশ্যই জায়গাটা দেখতে হবে। আচ্ছা, এবার চলে আসি 2, 5, 13, 18 আর 26 এই তারিখগুলোতে যাদের জন্ম, এরা কিন্তু মানে সাধারণত খুব বুদ্ধিমান হয়। যে কোনো পড়াশোনা বা যে কোনো কাজে কিন্তু, হ্যাঁ একটু ধরুন, যে কোনো কাজে এদের সাকসেস পেতে কিন্তু সাহায্য করে, এবং তারা কিন্তু অনেক দূর এগিয়ে যায়। লোকজনকে এরা মানে গাইড করতে পারে খুব ভালো। এদের লিডারশিপ কোয়ালিটিটাও ভালো থাকে। এদের ওপর কিন্তু সম্পূর্ণ ভরসা করা যায়, ভরসাযোগ্য ব্যক্তি হয়। আপনি কিন্তু এরকম যদি বন্ধুবান্ধব থাকে, তাদের উপর আপনি ডিপেন্ড করতে পারেন, আপনাকে ভালো পথেই চালিত করবে। তো কেউ আছেন দেখে নিন। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আপনাকেও নমস্কার। আমি হ্যাঁ কলকাতা থেকে বলছিলাম। আমার মেয়ের ব্যাপারে একটু জানার ছিল। মেয়ের নাম? মেয়ের নাম শ্রেয়া পাল। শ্রেয়া পাল। শ্রেয়া পাল। হ্যাঁ। আর মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 19 মে 1999। কলকাতাতেই জন্ম। বিকেলবেলা 4:50। বিকেল 4:50। কি নিয়ে কোশ্চেনটা মানে ওর কাজকর্ম, ক্যারিয়ারটা নিয়ে আমি। আচ্ছা। এমনি করছে, কিন্তু আমি তো কোনো কারণে খুব চিন্তিত আর কি। আর শরীর স্বাস্থ্য আমারও ভালো যাচ্ছে না। ক্যারিয়ারটা নিয়ে আমি খুব চিন্তিত। ক্যারিয়ারের জায়গাটা। আচ্ছা, আমাকে একটু কিছু জিনিস কনফার্ম করুন। বুধবারে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুলা লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রের 3য় চরণে জন্ম। আচ্ছা, দেবগণ, শনি নিচস্থ, শনি ডাউন হয়ে আছে, মঙ্গল বক্রী। আচ্ছা, শনি ডাউন, মঙ্গল বক্রী, এবং বৃহস্পতি সক্ষেত্রী, বুধের নক্ষত্র পেয়েছে বৃহস্পতি। সেক্ষেত্রে খুব একটা ভালো জায়গা নয়। বুধ শনি বসে আছে সপ্তমে, লগ্নে মঙ্গল, মাঙ্গলিক যোগ। আচ্ছা, 1, 2, 3, 4, চতুর্থ কেতু, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। আচ্ছা, ও কি কোনো মানে ট্রাভেল বা এয়ার বা এই ধরনের কিছু ইয়েতে রয়েছে মানে? ওর ওটার জন্য আরো চিন্তা হয় আমার। ও এয়ার হোস্টেসে। আচ্ছা, এয়ার হোস্টেসে ইয়ে করে, ঠিক বুঝছি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, ওর মানে আপনার মানে ওর বাবা বা কাকা বেঁচে আছেন? না নাই। আচ্ছা, ঠিক আছে, আমি আসছি তারপর, আগে এটা আমি বলি তারপর আসছি। বাবা কাকা বেঁচে নেই, তাই তো? না না। হ্যাঁ, কারণ ওর হচ্ছে 10মে রাহু, 9মে শুক্র চন্দ্র। ঠিক আছে? বুধের ঘরে চন্দ্র বসে আছে 9ম স্থানে, এবং 10ম স্থানে রাহু, চতুর্থে কেতু, আর শনি নিচস্থ সপ্তমে। যেটা বলছি আমি, আপনাদের নিশ্চয়ই কোনো ট্রাভেল বা কিছুর বিজনেস বাড়ির, তাই তো? হ্যাঁ, সেটা এখন আর নেই। যেটা আপনি বলেছেন ঠিকই বলেছেন। আমাদের ট্রান্সপোর্টের বিজনেস ছিল। আচ্ছা, ট্রান্সপোর্ট ছিল, প্লাস আমাদের ওই যে টুরিস্ট গাইড নিয়ে যেত আর কি। মানে আমাদেরই বাস, আমাদেরই সব থেকে। তো সেক্ষেত্রে যেটা বিগত 5-7 বছর ধরে বন্ধ। বাবা কাকা দুজনেই অ্যাক্সিডেন্টেই মারা গেছে। এইটার জন্য আমি বলছিলাম যে ওর সেটাই দেখাচ্ছে ছকে, যে রাহু, দেখুন রাহু মঙ্গল এরা যদি প্রবলেম থাকে, দুর্ঘটনায় মৃত্যুযোগ। ঠিক আছে? ওর মঙ্গলটাও ডিস্টার্ব, 10মে রাহু,
তার মানে বাবা বা পিতৃস্থানীয় লোকজন যারা থাকবেন তাদের কিন্তু দুর্ঘটনায় মৃত্যু সেটা দেখাচ্ছে। এবার আরেকটা যেটা আসি যে ওরও কিন্তু এই ফাঁড়া রয়েছে, লগ্নে মঙ্গল যেহেতু এই ফাঁড়া রয়েছে, মাথায় চোটাঘাত লাগবে অ্যাক্সিডেন্ট বা ইয়েতে, ঠিক আছে, যেটার জন্য কিন্তু ওরও কিন্তু ভয়ের জায়গা তৈরি হয়ে আছে। সেক্ষেত্রে এই মানে কর্ম যেটা করছে ও, এই প্রফেশন কিন্তু বা এই দিকে যে কাজ করছে সেটা কিন্তু ওর জন্য সুইটেবল নয়। সে থেকে ইনকামের জায়গাও প্রবলেম করবে, টাকা পয়সা রাখতে তো পারবে না, সেটা তো প্রবলেম আসবেই, সঙ্গে মানে ওই ফাঁড়ার ঝুঁকিটাও রয়ে যাচ্ছে, বুঝেছেন, অ্যাক্সিডেন্ট ফাঁড়ার যে ঝুঁকি। ঠিকই বলেছেন, টাকা পয়সা খুব একটা রাখতেও পারছে না। হ্যাঁ, কারণ শনি নিচস্থ, শনি নিচস্থ থাকলে এমনি মানে তার মানে দুঃখ দুর্দশা নিয়ে আসে, ঠিক আছে, দুঃখ দুর্দশা বোঝাই যাচ্ছে, বাবা মারা যাওয়া এই যাওয়া এটা তো খুব একটা ভালো ইয়ে নয়, দুর্ভাগ্যের জায়গা, সেটা একটা জায়গা। মেয়েকে ঠিক বোঝাতে পারছি না, আবার মানে জেদি, খুব জেদি, কোন দিকটাকে, হ্যাঁ লগ্নে মঙ্গল খুব জেদি হবে, মানে কথা শুনবে না, ও নিজে যেটা ঠিক করবে সেটাই, কিন্তু এটা চেঞ্জ করা যাবে, ঠিক আছে, ওকে কিন্তু এই জায়গা থেকে ফিরিয়ে আনতে হবে, না হলে কিন্তু ওর মানে ফাঁড়ার যোগ আছে, ওরও কিন্তু স্বল্পায়ু যোগ তৈরি করছে, ঠিক আছে, বারবার বলছি স্বল্পায়ু যোগ তৈরি করছে। ওর হচ্ছে দেখুন একটা যেটা দেখাচ্ছে, ওর টেকনিক্যাল লাইনটা খুব ভালো আছে, টিচিং বা টেকনিক্যাল লাইন, সেক্ষেত্রে কম্পিউটার রিলেটেড কোনো কাজকর্ম সেদিকে যদি এগোয়, আইটি ডিপার্টমেন্ট বা কম্পিউটার সায়েন্স নিয়ে যদি পড়াশোনা করে এগোয়, সেটা কিন্তু ভালো ইয়ে রয়েছে ওর, ঠিক আছে। সায়েন্সের স্টুডেন্ট ছিল, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনাও করেছে, আচ্ছা, জবটা চুজ করলে এইদিকে, ও কিন্তু ওদিক থেকে অফারও পেয়েছিল না, এবার ওই দিকেই যেতে হবে, ওইটা হচ্ছে ওর জন্য উন্নতির জায়গা, চলে গেলে এদিকটায় না, এটা ভুল করেছে বললাম তো, ও হচ্ছে অন্যরকম ইয়েতে গেছে, কিন্তু এই জিনিসটা ওর জন্য ঠিক নয়, কারণ আপনাদের ফ্যামিলির জন্য এটা একটা অভিশাপের মতো জায়গা, ঠিক আছে, এক একটা ফ্যামিলি এক এক রকম ইয়ে থাকে না, এইটা ঠিক করতে হবে, ফেরানো যাবে, ওর মঙ্গলের প্রতিকার করতে হবে, আপনাকে একটু ভালোভাবে ওকে বোঝাতে হবে, দরকার হলে ওকে একটু মানে নিয়ে আসতে হবে, ঠিক আছে, সেক্ষেত্রে ওকে আমি গাইড করতে পারবো সেইভাবেই। এবং শনিটার প্রতিকার করতে হবে, শনি গ্রহ নিচস্থ, তো শনি গ্রহ নিচস্থ থাকলে এমনিই কিন্তু এদের মানে প্রবলেমটা চলে আসে আরও বেশি করে, শনি হাড়ের জায়গা, অ্যাক্সিডেন্ট ফাঁড়াগুলো বিভিন্ন রকম জায়গা দেখে, এবং লগ্নে মঙ্গলটাও মানে মাথায় চোট আঘাতের জায়গা ভয়ঙ্করভাবে বাড়িয়ে দেয়, তো এই জায়গাটা ওকে ঠিক করে নিতে হবে। আর দশমে রাহু অর্থাৎ কর্মস্থানে রাহু, সেটাও কিন্তু প্রবলেমের জায়গা, যে ভুল পথে চালিত করে কর্মের জায়গায়, ঠিক আছে, মানে জীবিকা চুজ করতে গিয়ে বা প্রফেশন চুজ করতে গিয়ে ভুল হয়, ঠিক আছে, যেটার দিকে ভুল দিকে এগোচ্ছে, সেই জায়গাটা ওকে ঠিক করে দিতে হবে। সময় আছে অন্যদিকে মানে ঘোরা, তো আমি এর মধ্যেই তাহলে আপনাদের এইটা ঠিক করা যাবে, আপনি এটা মানে যোগাযোগ করবেন, দেখুন সামনে মহালয়া তিথি আছে, সেই সময়টাও কাজে লাগানো যেতে পারে, তাহলে হচ্ছে ওকে মানে ভালো করে গার্ড দেওয়া যাবে এবং সেখান থেকে ফিরিয়ে আনা যাবে, ঠিক আছে। হ্যাঁ, আমি খুব শিগগিরই যোগাযোগ করব। হ্যাঁ, এটা একটু ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং এই যে যোগাযোগ করেছেন আপনি, এটাও সময় মতো করেছেন, কারণ এই যে জবের ক্ষেত্রে আপনি যে জিজ্ঞাসা করলেন, মানে এটা নিয়ে যে কৌতূহল হয়েছে, এই ব্যাপার কৌতূহল হয়েছে বলেই কিন্তু একটা ফাইন্ড আউট হলো যে কি কারণে আপনাদের ফ্যামিলিতে, তাই না, এটা একটা জায়গা রয়েছে, হয়তো বলেন সবার জন্য সব কিছু সুইট হয় না, তো সেক্ষেত্রে আমার জন্য কোনটা সুইটেবল সেটা কিন্তু আমাকে বুঝতে হবে, আমার ফ্যামিলির জন্য বলুন বা আমার বাকি সদস্যদের জন্য বলুন, সেই জায়গাটা আমাকে ধরতে হবে, যাতে গিয়ে কিনা আমার মানে একটা ভালো জায়গা তৈরি করতে পারে, কোন দিকে উন্নতি আছে, কোন দিকে ফাঁড়া বিপদ কম আছে, সেটা আমাকে দেখতে হবে। আর ফোন নেওয়ার দরকার নেই, আমি হচ্ছে আমার টপিকটা নিয়ে একটু আলোচনা করি, কারণ ওটা নাহলে শেষ করতে পারবো না কিছু, ঠিক আছে। আচ্ছা, এবারে আসি আমি যে 4, 8, 15, 21 আর 29 এই তারিখে যাদের জন্ম, এরা কিন্তু মানে খুব নাম করা কিছু কাজ করে অনেক ক্ষেত্রে, যদি চার্টের কিছু জায়গা ঠিকঠাক করা হয়, অর্থাৎ সবার তো দেখুন কিছু না কিছু প্রবলেম, কিছু ভালো জায়গা থাকবেই, এবার কিছু কিছু প্রবলেম এমন থাকে যেগুলো ভালো জায়গাগুলোকে নষ্ট করে দেয়, সেগুলোকে আমাকে দেখে নিতে হবে যে আমার সেই জায়গাগুলো যদি ঠিক করে দেওয়া থাকে, তাহলে কিন্তু এই সংখ্যার জাতক যারা মানে এই সংখ্যায় যারা জন্মেছে, তারা কিন্তু মানে খুবই নাম করা বা উল্লেখযোগ্য কিছু কাজ করে, যার জন্য পরিবারের মুখ উজ্জ্বল করে, সেটা কিন্তু একটা জায়গা। আচ্ছা, 2, 5, 12, 20 আর 28 এই তারিখে যাদের জন্ম, এরা কিন্তু খুব পরোপকারী হয়, এরা মানে সেলফলেস, মানে নিজের জন্য ভাবে না, এরা অন্যের জন্য বাঁচে বলতে গেলে, এরা খুবই ইমোশনাল হয়, মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, যেই কারণে কিন্তু এদের মানে অনেকেই ইজিলি ব্যবহার করতে পারে, এই জায়গাটা থেকে একটু সাবধান হতে হবে, মানে ব্রেন দিয়ে একটু চলতে হবে, হার্ট দিয়ে চললে কিন্তু প্রবলেম হবে, সেক্ষেত্রে একটু
বিচার বিবেচনা করে এগোতে হবে। যে কোনো কিছুতেই বন্ধুবান্ধব খুব ভালো করে চুজ করতে হবে, নাহলে কিন্তু সমস্যা করবে, কারণ তারা কিন্তু আপনাকে নিজের স্বার্থে ব্যবহার করবে এবং নানাভাবে আপনার সুযোগ নেবে এবং ভবিষ্যতে কিন্তু তারাই আপনাকে প্রবলেমে ফেলবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, এবার চলে আসি 4, 10, 17, 25, 29 এই তারিখে যাদের জন্ম, এরা কিন্তু মানে লাক্সারি লাইফ লিড করে, বিলাসিতা এদের একটা মানে জীবনে নিয়ে আসে ভালোভাবে, প্রচুর টাকা পয়সার মালিক হয়, অর্থের অপ্রত্যাশিত কিছু প্রাপ্তি ঘটে এদের জীবনে এবং বাইরে থেকে বা দুঃসম্পর্কের জায়গা থেকেও কিন্তু কিছু অর্থপ্রাপ্তি ঘটে, যেগুলো কিন্তু তারা ভাবেও নি, সেরকম জায়গা থেকে তাদের অর্থপ্রাপ্তি চলে আসে। এবং এদের কি হয়, বিজনেসের জায়গাও খুব সফল হয় অনেক ক্ষেত্রে। মানে বিজনেস করলে যদি ঠিকমতো তাদের ছক অনুযায়ী যদি বিজনেস তারা চুজ করতে পারে, তারা কিন্তু খুব ভালো নাম করে বা ভালো জায়গায় পৌঁছতে পারে বিজনেসটা নিয়ে, এবং সেখানেও কিন্তু খুব মানে বড় জায়গায় পৌঁছয়, সোজা কথা। সেইটা হচ্ছে রয়েছে এদের জন্য। আচ্ছা, 1, 6, 11, 19, 27 এই তারিখে যাদের জন্ম, তারা কিন্তু মানে খুব ক্রিয়েটিভ মাইন্ডেড হয়। এরা নানা রকম সৃজনশীল কাজকর্মে নিজেদেরকে লিপ্ত করে এবং সেখানে কিন্তু তারা নাম করতে পারে। অ্যাক্টিং লাইন বা কোনো গান, মিউজিক এই ধরনের ইয়েতে কিন্তু তারা খুব ভালো পারফর্ম করে, এবং সঙ্গে আঁকা বলুন, নাচ বলুন, নানা রকম এইসব যে লাইনগুলো রয়েছে এগুলোতে কিন্তু তাদের জন্য খুব শুভ জায়গা নিয়ে আসে। এবং এদেরও কিন্তু একটা লিডারশিপ কোয়ালিটি দেখা যায়। এরাও কিন্তু মানে ইনবর্ন লিডার যেটা বলা হয়, মানে এরা কিন্তু অন্যান্যদের কিন্তু তাদের পথে অনুকরণ করাতে সক্ষম হয়, কারণ এরা এমন কিছু ইন্সপিরেশনাল কাজকর্ম করে বা এমন জায়গায় তারা যায়, এদের কিন্তু মানুষ অনুকরণ করে। তো এই জায়গাটা বুঝতে হবে, এদের কিন্তু এই জায়গাটা ভালো আছে এবং এইসব দিকে যারা যায় তাদের কিন্তু সেই সময়টা খুব ভালো সময়, এবং সেই দিকে গেলে তাদের উন্নতিও রয়েছে, সেটা কিন্তু কাজে লাগাতে হবে। কিন্তু ওই যে বললাম, সবার যা যা বললাম ডেট টাইম সবারই কি তাই হচ্ছে না। তার একটা কারণ হচ্ছে তাদের জন্মছক। তাদের জন্মছকে এমন কিছু প্রবলেম বা কিছু জায়গা থাকে যেগুলো কিন্তু তাদের এই যে কোয়ালিটিগুলো বললাম, এই কোয়ালিটিগুলোকে নষ্ট করে। তো এই কোয়ালিটিগুলোকে নষ্ট করছে, সেগুলোকে আমাকে ধরতে গেলে কী করতে হবে, তার জন্মছক, হাত, সেটা কিন্তু আমাকে বিচার করতে হবে। তখন দেখতে হবে যে আমার কোন গ্রহটা প্রবলেম আছে, কোন গ্রহটা ভালো আছে, কোন গ্রহের দৃষ্টি খারাপভাবে পড়ছে বা অশুভ স্থানে কেউ আছে নাকি। সেই জায়গাগুলোর যদি প্রতিকার করা সম্ভব হয়, তাহলে কিন্তু আপনার এই কোয়ালিটিগুলো আপনার থেকে বেরিয়ে আসবে। তখন সেগুলো আপনি কাজে লাগাতে পারবেন এবং সেই জায়গায় পৌঁছতে পারবেন, নিজেকে একটা মানে দৃষ্টান্তমূলক জায়গায় নিয়ে যেতে পারবেন। কারণ প্রত্যেকের মধ্যেই কিছু ভালো খারাপ রয়েছে, কিন্তু তারপরেও এই যেমন দেখবেন, এই যাদের বললাম যে 4, 10, 17, 25, 29 এই তারিখে যারা জন্ম, এরা কি মানে টাকা পয়সা প্রচুর মানে ইনকাম করে কিন্তু তারপরেও যারা করতে পারছেন না, বুঝতে হবে কি আপনার ছকের কিছু জায়গায় প্রবলেম আছে যেটার জন্য করতে পারছেন। সেটা ঠিক করে দিলেই আপনি কিন্তু সেই জায়গায় পৌঁছে যাবেন। আপনার টাকা পয়সা যেটা আসছে না সেটা কিন্তু খুলে যাবে জায়গাটা, কিন্তু এই জায়গার কিছু প্রবলেমের জন্য আপনার এই কোয়ালিটি আপনার মধ্যে আসতে পারছে না, যেটা কিন্তু আটকে যাচ্ছে, বাধা পড়ছে। এবার শুধু আপনার জন্য হতে পারে, আবার অনেক ক্ষেত্রে বাইরের থেকেও কিছু প্রভাব আসে। সেক্ষেত্রে অনেকে যেমন হিংসাতে বলুন বা আপনার খারাপ চাই এরকম ভেবে বলুন, আত্মীয় স্বজনই বলুন, বন্ধুবান্ধব বলুন, প্রতিবেশী বলুন, নানা জায়গা থেকে নানা রকম সমস্যা কিন্তু আমাদের এই ভালো জায়গাগুলোকে নষ্ট করে। আবার একটা যেটা থাকে সেটা হচ্ছে বাস্তু দোষও কিন্তু এক্ষেত্রে অনেকটাই এফেক্ট ফলে। আমি যদি ভালো বাস্তুতে থাকি তখন এই কোয়ালিটিগুলো আরও পজিটিভ দিকে কাজ করে, তখন আরও হেল্পফুল হয় এই কোয়ালিটিগুলোকে বের করতে। এবং যদি নেগেটিভ বাস্তু হয় তখন কিন্তু এগুলো প্রবলেম করবে। তাহলে এই জন্ম তারিখ যাদের বললাম এই কোয়ালিটিগুলো আছে, যদি না হয় যাদের আমরা ছক বা কিছু একটা প্রবলেম আছে, সেগুলো কিন্তু অবশ্যই সমাধান করুন এবং এই জিনিসগুলো নিজের মধ্যে তৈরি করুন। একদম। আজকের পর্ব এতটুকুই। প্রত্যেকে ভালো থাকুন এবং যারা কনসাল্ট করতে চাইছেন আপনারা যোগাযোগ করে নিন, বা যারা যোগ্য অনুষ্ঠান করতে চাইছেন আপনারাও যোগাযোগ করে নিন। ভালো থাকুন। নমস্কার। নমস্কার।